কেননা কিয়ামতের দিনে কঠিন দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, বা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এত কঠিন দিন হবে যেদিন মাথা এক বেগদা ইখতিলাফাত পড়ে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। 1 গুণ তাপে কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই তাপ সহ্য করা যাচ্ছে না। সেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। সেই দিন কি করে সহ্য করবে? ওই সূর্যের তাপেতে মাথা ক্ষীণগুলো গলে গলে ঝরে ঝরে পড়বে। ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। মানুষ দাঁড়াতে পারবে না। ছেলে বাপকে জোর করে জমিনে শুয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। বাপ ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আর মুনাফিক চিনতে শেখো, গোস্তাখে রাসূলদেরকে চিনতে শেখো। এ যুবকেরা, না ওই কঠিন দিনে তোমাকে বাঁচাবার কোনো দাদা দিদি থাকবে না, কোনো নেতা খেতা ওই দিনেতে কাউকে দেখা যাবে না। কেন জালিম যারা হবে জাহান্নামে আগে চলে যাবে, অত্যাচারী যারা হবে জাহান্নামে চলে যাবে। তাদের কাতার তো আলাদাই হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই কঠিন দিনেতে কেউ কারো হবে না। ওই সময় আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আরো জোরে বলুন সুবহান। কত লোক বড় বড় মসজিদ বানিয়েছে, বড় বড় মাদ্রাসা বানিয়েছে, কিন্তু নবীর প্রেম আদম না থাকার জন্য জাহান্নামে চলে যাবে। নবীর মোহাব্বত না থাকার দরুন জাহান্নামে চলে যাবে। আবার কত মানুষ আছে যাদের দুনিয়ায় চলতে গিয়ে অনেক ভুল করে ফেলেছে, অনেক অন্যায় করে ফেলেছে, কিন্তু হুজুরের ব্যাপার এলেই মোহাব্বত ভালোবাসায় ঝাঁপিয়ে পড়ে। হুজুরের কথা হলে চোখ দিয়ে পানি বেরোয়, ইয়া রাসূলুল্লাহ আমি ভালোবাসি। আবার হালকা বয়সে গুনাহ করে, অন্যায়ও করে ফেলেছে। কিয়ামতের দিন আল্লাহ নবীর শাফাত মিলিয়ে এদেরকে আবার জান্নাতও দিয়ে দেবে। জোরে বলুন সুবহান। মনে রাখবেন, সব কিছু আল্লাহ করেছে আমার নবীর জন্য, সব কিছু আল্লাহ বানিয়েছে আমার নবীর জন্য। আজ উম্মতের মধ্যে অনেক দল, বিভিন্ন ফেরকা তৈরি হয়ে গেছে, বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে গেছে। মনে রাখবেন, পূর্ব ভারতের মানুষ, দাদা হুজুর হলেন আমার নবীর বংশের আওলাদ। জোরে বলুন সুবহান। দাদা হুজুর হলেন নবী পাকের শ্বশুরের খুনের আওলাদ। জোরে বলুন সুবহান। নবীর বংশের আওলাদ। আর সিদ্দিক আকবরে বলবেন তো খুনের আওলাদ। বংশধরকে আওলাদ বলা হয় না, হয় না? দাদা হুজুর হলেন নবী পাকের বংশের আওলাদ, খানদানে রসুল মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনাকে আল্লাহ জবানার মুজাদ্দিদ করেছেন। সেই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই পূর্ব ভারতের মানুষ আপনার আমার ঈমানকে বাঁচিয়েছে, বাঁচাবার ওসিলা হয়েছে। আজ অনেক রকম চক্রান্ত চলছে, সিলসিলাটাকে ক্ষতি করার অনেক রকম প্ল্যান পরিকল্পনাও চলছে। তাই আপনাদের বলবো, মজবুত করে দাদা হুজুরকে ধরে থাকবেন, ঈমানটা আল্লাহ হিফাজত করবে ইনশাআল্লাহ। তো আসে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নবী দিবস উপলক্ষ করে আপনারা মাহফিল করছেন। আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করেন, আপনাদের আশা বসাকে কবুল করেন। নবী পাকের মদিনার পাকে আমাদের জন্য এখনো কাঁদছেন, সেই নবী পাকের
দোয়া আল্লাহ আমার আপনার নসিবে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের দিলে কমিয়ে দিবা ষড়যন্ত্র চলছে না চলে না? একদল মুনাফিক উলামারাও দেখবেন বছরকে বছর, মাসকে মাস, ঘন্টার পর ঘন্টা জলসা করে, নবী পাকের শান মর্যাদা মাকাম নিয়ে আলোচনা করতে চাই না। আবার একদল উলামা ইমাম আলেম দেখবেন গোস্তাখে রসুল দুনিয়ার জালিম শাসকদের জন্য হাজারো কথা বলে, কিন্তু আমার রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে চাই না। আবার একদল মুসলমান দেখবেন সর্বসময় দুনিয়া লাঠি সুটা নিয়ে বিভিন্ন দুনিয়ার ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য মারপিট করে, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুটো কথাও মুখ দিয়ে বার করে না। দেখলে শুধু মুসলমান হলে হবে না, নাম শুধু মুসলমান হলে হবে না, অন্তরে আল্লাহ ও রসুল আছে কিনা এটা হলো মূল বিষয়। যে নবী আমার সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছেন, আজ রওজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছেন। এটা মানেন তো নাকি? নবীকে হায়াতুন নবী মানেন তো নাকি? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছেন, আজ রওজা মুবারকে কাঁদতেছেন। আল্লাহ নবী যখনই কেঁদেছেন ওই কান্নাটা গুনাহগার উম্মতীদের জন্য কেঁদেছেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী একদিন আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। ওই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের জমিনে চলে আসলেন, কাবা শরীফে পৌঁছে গেলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল রে, আমি কেন কাঁদি আল্লাহ পাক তো জানে, তোমাকে যখন জানাতে চেয়েছে এ জিবরাইল শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি আমার গুনাহগার উম্মতীদের জন্য কেঁদেছি। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, আপনারা কি কখনো নবী পাকের জন্য একা একা বসে কেঁদেছেন? বলে হুজুরের কথা মনে করে, আমার নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, জুলুমকে খতম করেছে, অন্যায়কে খতম করেছে, চুরিকে খতম করেছে, খুনকে বন্ধ করেছে, সন্ত্রাসবাদকে মিটিয়েছে আমার নবী। আমি আপনি কখনো মনে করে কেঁদেছি? বলে ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, মনে রাখবেন আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে বসে রয়েছেন। এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি ছেলে বলে বাপ মা স্বামী স্ত্রী এমনকি জিনের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে না মুহাব্বত করবে
ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর যে ঈমানদার নয় সে জান্নাতে যাবে? একটু সরাসরি দেন না। গরমে কি খুব ক্লান্ত আপনারা? গরমে খুব ক্লান্ত আর না গলা বাঁচাচ্ছ ভোটে যে চিল্লাবে বলে? আরে ভোটের জায়গায় ভোট থাকবে, কিন্তু মনে রেখে দিও রাজনীতি করতে গিয়ে যেন জাহান্নামে চলে যাবো, এটা বোঝানো দরকার আছে না? না, হ্যাঁ, রাজনীতি করছো করো, দুনিয়াদারি করতে হবে, রাষ্ট্রকে চালাতে হবে, কিন্তু রাজনীতি করতে গিয়ে যেন জাহান্নাম না কিনে ফেলো, এটা মাথায় রেখে দিও। রাজনীতি করছো করো, করতে গিয়ে যেন জীবনটা দিয়ে ফেলুনি, তাহলে সব বেকার হয়ে যাবে। তাহলে বলো, একটু গলাটা ছাড়বে না? আমার তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে। গরমকালে এলে কি সমস্যা কি জানি, ওই জামা ঘাম গায়ে বসলেই আমার গলা চেপে যায় গরমকালে। তা আপনাদেরও কি একই রোগ আছে নাকি? বাপ বেটা ভাই ভাই সব একই রোগ ধরেছে? অসম্ভব কিছু নেই, সব তো আমরা একই ঘরের নাকি? এক লাইনে তো নাকি? না কাতার উল্টো দিকে আছে, জাহান্নামীদের দিকে নয় তো? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ জান্নাতি দিকে। বলুন ইনশাল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। আবার শুনে কিছু জাহান্নামীরা টিটকিরি মারে, আব্বাস সিদ্দিকী জান্নাতের টিকিট দিচ্ছে। ভাই আমি কাউকে কখনো জান্নাতের টিকিট দিয়েছি? এক কথা বলেন, দিয়েছি? মানে কি করবে এরা, দিশে বুঝে পাচ্ছে যে এত বুঝায় এত বলি, আব্বাসের থেকে লোকগুলোকে সরাবো, সরতে চাইছে। আচ্ছা, আপনাদের কাছে আমার কাছে আপনাদেরকে এনেছে কি? বলুন বলুন বলুন। তাহলে সরাতে পারবেন কি? আল্লাহ। তা দুনিয়ার লোক যখন আনেনে, তো দুনিয়ার লোক সরাতেও পারবে? এ তো সোজাসুজি হিসাব। ভাইরা, নজওয়ান তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, মন দিয়ে শোনেন। এই নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঘর বাড়ি জমি জায়গা ধন দৌলত কারবার ব্যবসা ছেলে পুলে বাপ মা স্বামী স্ত্রী এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে না বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। আর যার মধ্যে ঈমান না সে কোনোদিন জান্নাতে যাবে না। নামাজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস, রোজা আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস, হজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস, রোজা আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস, মসজিদ মাদ্রাসা বানানো আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান হলো রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়া, নামাজ রোজাদারি ডুবি হয়, মসজিদ মাদ্রাসা বানানো, দান খায়রাত, এগুলো যখন ঈমানদাররা করবে আল্লাহ পাক তাদেরকে নেকি দেবে ভালো কাজ করার জন্য। এগুলো হলো আমল, ভালো কাজ, কিন্তু কাদের জন্য আমল? আচ্ছা, মুদি যদি মসজিদ তৈরি করে নেকি হবে তো? মসজিদ তৈরি করলে হবে না? কথা বলছে না, বোঝো তো মসজিদ ভাঙছে। তুমি রাজনীতি বোঝো কি? ভাঙার জায়গায় যেমন ভাঙবে, আবার কোন জায়গায় দিলে যদি কাজ হয় সেটা দিয়ে আবার পরবর্তীতে ভেঙে নেবে। বুঝতে পারছেন? প্রথম দেবে, দিয়ে কাজ গুছিয়ে নিয়ে আবার ভেঙে দেবে। এদেরকে চেনো? এরা কি বিষাক্ত ফুরা। হ্যাঁ, তাহলে বলেন, মসজিদ মাদ্রাসা এখনো বা নামাজ রোজা দান খায়রাত এখনো ভালো কাজ, ঈমানদার যদি এই কাজ করে তবে নেকি হবে। আর না হয় ঈমান যদি না থাকে, যেমন এবারে দেখছিলাম টিএমসির একটা মহিলা ক্যান্ডিডেট নামাজ পড়তে ঢুকেছে, দেখেছেন কি? আরে কারা দেখেছেন একটু হাত তুলে সাক্ষী দেন না রে বাবা। এই তো অনেক কটা সাক্ষী হয়ে গেছে, দেখেছেন?
তো ও তাহলে ভালো কাজ করছে তো নাকি? কি হচ্ছে সমাজে বুঝতে পারছেন? বললেই তো বলবে আব্বাস সিদ্দিকী জলসায় গিয়ে রাজনীতি করে। কিছু মুনাফেকরাম আছে না নাই? কথা বলে। হ্যাঁ, আমার তো সন্দেহ হয় এদের গোড়াতে গন্ডগোল আছে। গোড়া বোঝেন? মূল জায়গাতে এদের গন্ডগোল হয়ে গেছে। না হয় রাজনীতির নামে আমার ধর্মকে মিটানো হচ্ছে, তখন তোদের বুকে ব্যথা হয়নি। আর আমি ধর্মের স্বার্থে যা সব রাজনীতির নেতারা ধর্ম বিরোধী করছে তাদের বিরোধী করি, তখন আমার উপরে আঘাত হচ্ছে কেন? তাহলে সেই সব মুসলমানদের আমার তো সন্দেহ হচ্ছে এদের গন্ডগোলটা গোড়াতে হয়ে গেছে। যখন মূল জায়গা সেখানে তো দোয়া দরুদ পড়তে হয় নাকি? না দোয়া দরুদ ছাড়াই হয়? আরে কথা বলবেন না তো, শরিয়াতের নিয়ম আছে তো নাকি? হ্যাঁ, 4-5টা ছেলে হয়ে গেছে ফরজ গোসল করতে পারে না, তাহলে সে সমাজ কি হবে বলেন তো? না, শরিয়াতকে শরিয়াতের জায়গায় রাখতে হবে, বা মানতে হবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শোনেন। ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত জানের থেকেও বেশি রাসূলুল্লাহকে না মুহাব্বত করে আদবের সাথে মেনে নেবে। এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, ওই মজলিস হযরতে ফারুক আজম বসেছিল, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে জমি জায়গা থেকে বেশি ভালোবাসি, ছেলেপুলে সন্তানের থেকে বেশি ভালোবাসি, সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর, জানের থেকেও বেশি ভালোবাসতে লাগবে। হযরত ওমর ফারুক চুপ হয়ে গেলেন। একটু পরে উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর গাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আমরা রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি না? বাসি না? আর যদি বাসেন তাহলে ইমানদার, আর ইমানদার মানে জান্নাত। শুনছেন? যদি ইমানদার গুনাহ করে শাস্তি আছে, কিন্তু জান্নাত যাবে ঈমান থাকার জন্য। শুনছেন? আর ঈমান নেই, কাবার মাথাবে গিয়ে সেজদায় যদি পড়ে মারা যায় তাও জাহান্নামে ঢুকবার, জীবনে বেরোবে না। কথাগুলোকে ভালো করে ঢুকিয়ে নেন। যদি বিশ্বাস থাকে এই বান্দার উপরে, আল্লাহর এই বান্দার উপরে, দাসের উপরে যদি বিশ্বাস থাকে, কথাগুলো মাথায় ঢুকিয়ে নেন। 8-10 বছর ধরে আমার পিছনের লোক লেগে আছে। শুনছেন? যারা আমার পিছনে লেগেছিল তারাই এখন সব সেই পথের প্রতীক হচ্ছে। শুনছেন? আমি কিন্তু আমার জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি। আব্বারা কষ্ট পেচ্ছেন না তো? ভাইরা, নওজোয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করি, শুধু মুখে বললে হবে না। আপনি যেমন বাপকে মহব্বত করে, বাপের বিরুদ্ধে কেউ বললে আপনি তার পক্ষে থাকবেন না, বিরুদ্ধে যাবেন। কি কথা বলবেন তো? আপনি মাকে ভালোবাসেন, মায়ের বিরোধী কেউ করলে আপনি সেই মায়ের যে বিরোধী করছে তার পক্ষে দাঁড়াবেন না, তার বিরোধী করবেন। যদি তার পক্ষে দাঁড়েন তাহলে কিন্তু আপনি মাকে প্রকৃত ভালোবাসলেন না। আমার আজ বুঝছেন তো নাকি? ধরুন এই যে কারি সাহেবকে আমি ভালোবাসি, দেখা পেলাম, হাত ধরে ধরে নিয়ে এলাম, আসেন ভাই স্টেজে আসেন, ভালোবাসি তাই। ইমাম মানুষ, আলেম মানুষ, কারি সাহেব মানুষ। এখন ইনার বিরুদ্ধে কেউ কিছু বলছে আর আমি তার সাথেই যদি মিশি, তাহলে কারি সাহেবের মনে আমার জন্য দুঃখ হবে না? হবে না? যে কিরম ভালোবাসে আব্বাস ভাইজান আমাকে। হ্যাঁ, আমার বিরুদ্ধে যে বলছে আপনি তার সাথে মিশছেন, কি মনে হবে না? আচ্ছা একটু উল্টা দিই, কারি সাহেব আমাকে ধরুন ভালোবাসে আমার পীরের আওলাদ হিসাবে,
এখন আমাকে যে গালিগালাজ করে কারি সাহেব যদি তার সঙ্গে মেশে, আমি কিনার উপরে ভালো নজরে তাকাবো? আচ্ছা আপনারা বাপেরা বলুন, আপনাকে যারা ছোট বড় কথা বলবে, গালিগালাজ করবে, আপনার বিরোধী করবে, তার সাথে যদি আপনার ছেলে মেশে, আপনি কি ভালো নজরে ছেলেকে দেখবেন? কথাই এক থাকবেন তো নাকি? এই জন্যই তো নবী পাক জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমরা রাসূলুল্লাহকে যদি ভালোবাসি, নবী পাকের প্রেমিক যারা হবে তাদেরকে আমরা ভালোবাসবো। এই জন্য আল্লাহর ওলিদেরকে, নবীর গোলামদেরকে, নবীর আশিকদেরকে আমরা ভালোবাসি। খাজা হুজুরকে কেন ভালোবাসি? খাজা হুজুর আল্লাহ ও নবীর প্রেমিক ছিল। দাদা হুজুরকে কেন ভালোবাসি? দাদা হুজুর আল্লাহ ও নবীর প্রেমিক ছিল। বসিরহাটের বড় মৌলানাকে কেন ভালোবাসি? উনি আল্লাহ ও রাসূলের প্রেমিক ছিল। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো প্রেমের নিদর্শন। আমার প্রেমিকের যে হবে, আমিও তার হব। যে আমার প্রেমিকের নয়, আমি তার নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রেম যে দেখাতে পারবে, সেই তো রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক। তার মধ্যেই তো ঈমান রয়েছে। আর যে রাসূলুল্লাহর দুশমনকে আপন করে নেবে, সে যদি রাসূলুল্লাহকে ভালোবাসি বলে, সে মুনাফিক, মুসলমান ছাড়া অন্য কিছু নয়। তার জন্য জাহান্নাম রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা তাই বলে দিয়ে যায়, পরিবর্তন হয় বুঝে বুঝে পা ফেলে। আল্লাহ নবী, নবী, দয়ার নবী, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে কাঁদছে। আল্লাহ যেদিন কিয়ামত ঘোষণা করবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দেবে। এ জিবরাইল, দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শের মুবারকে শাফাআতের তাজ পরিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আমার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে? যুবক, আম্মা, বোনেরা, ভাইয়েরা, বাপেরা, মায়েরা, একটু শোনেন মন দিয়ে। নিওয়া না নিয়া সব নিজের নিজের ব্যাপার। আমার কথা নেবেন কি না নেবেন সব নিজের নিজের ব্যাপার, কিন্তু মন দিয়ে একটু শোনেন। কত লোক দুনিয়ায় এলো, সব কিন্তু এক এক করে কবরে চলে গেল। আজ আমি আছি, আপনারা আছেন, একদিন চলে যাবে। আখেরাত কিন্তু বড় কঠিন হবে। একটু বুঝে বুঝে পা ফেলে, একটু বুঝে বুঝে চলে। সব জায়গায় ত্যাগ স্বীকার করা যায়, দুনিয়ায় সব সম্পর্ককে বিচ্ছেদ করা যায়, সব সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া যায়, কিন্তু আল্লাহ ও রসুল থেকে দূরে সরলে কপাল দুনিয়া আখেরাতে ফেটে যাবে। শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিকীকে আজকে ভালোবাসি, কাল থেকে সম্পর্ক কেটে দেওয়া যেতে পারে। কথা বুঝছেন না? আমাকে আনলেন না, আমার সঙ্গে মিশলেন না, কিন্তু আমার রাসূলুল্লাহ থেকে যদি দূরে সরে যাও, তাহলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসে আল্লাহ পাককে আওয়াজ দিয়ে বলতে লাগবেন, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। কেন এই জমিন সে জমিন থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। গাছপালা, পাহাড়, পর্বত, জমি জায়গা কিছুই থাকবে না। নতুন করে আল্লাহ বিচারের জন্য ময়দান তৈরি করবে। এই সময় সাল্লাম জিজ্ঞাসা করতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক সময় বলতে লাগবে,
এই জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে কান লাগিয়ে 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 দেখো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। এই নবীকে মহব্বত করেন না? আজও আমাদের জন্য কাঁদছে। সেই নবীর দিনের যারা দুশ্মন হবে তাদেরকে আমরা আপন করতে পারি? সেই নবীর যদি দিনের দুশ্মন আমার ভাইও হয়ে যায়, সেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখা যেতে পারে? খুব সাবধান। আজ পুরো দুনিয়া জুড়ে ষড়যন্ত্র চলছে ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দিবার। প্যালেস্তাইন আমাদেরকে মিটানো হচ্ছে, মসজিদ আকসাতে বোম চার্জ করা হচ্ছে, সুদানেতে মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে। আমার ভারতবর্ষের গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সর্ব জায়গাতে মুসলমানদের উপরে হত্যা লীলা চলছে। মসজিদ মাদ্রাসাকে পর্যন্ত শেষ করে দেওয়া হচ্ছে। 2002-এ গুজরাটের মতো দাঙ্গাতে যার হাত রঙিন হয়ে রয়েছে তাকে ফুলের মালা পর্যন্ত আমার রাজ্য সরকার পাঠিয়েছিল, মনে আছে না? এদের সবাইকে দেখতে আলাদা লাগতে পারে, এদের সবার মূল জায়গা হচ্ছে একটাই, ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দাও। কোন কোন জায়গায় ডাইরেক্ট, আর কোন কোন জায়গায় সংখ্যা যেখানে বেশি আমরা ওখানে ডাইরেক্ট নয়, ওখানে একটু ইনডাইরেক্ট। আস্তে আস্তে ভালোবাসা জন্মে ঘরে ঢুকছে, আস্তে আস্তে প্রীত তৈরি করে কাছে আসছে, তারপরে নিয়ে যে মেরে ফেলার প্ল্যান করছে। উদাহরণস্বরূপ, যেখানে সংখ্যা কম আমাদের সেখানে ডাইরেক্ট জোর করে ধরে বিষ খাইয়ে দিচ্ছে, আর যেখানে আমাদের সংখ্যা বেশি একটু সেখানে ডাইরেক্ট বিষ খাওয়াচ্ছে না, অতিথি আপ্যায়নের নামে শরবত দিচ্ছে, শরবতের মধ্যে বিষ দিচ্ছে। কথা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে। যেমন ডাইরেক্ট উত্তরপ্রদেশে, গুজরাটে, আসামে বিভিন্ন জায়গায় ডাইরেক্ট বিষ খাওয়াচ্ছে, অর্থাৎ বিজেপি হলো ডাইরেক্ট আমাদের দুশ্মন। আর আমার বাংলায় দেখুন, শরবতের নামে তার মধ্যে বিষ। আমাদেরই দরদি, আমাদেরই আপন, আমাদেরই সবসময় সাথে থাকার দাবিদার, আমাদেরই নিয়ে বড় হয়েছে, কিন্তু আমার মসজিদের জন্য কথা বললে বলে দিল্লি চলে যাও। আমার মাদ্রাসার জন্য যখন কথা বলবো বলে দিল্লি চলে যাও। এটা কি মেনে নেওয়া যেতে পারে? তার থেকেও বড় বিষয়, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, আমি কিন্তু ভুলে যাইনি। এক নারী সুরাতে এক চরিত্রহীন বিজেপির কোন এক এমপি, নূপুর শর্মা তার নাম, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে নোংরা কটূক্তি করেছিল, মনে আছে? জোরে বলুন, মনে আছে? ওই সময় ধর্মপ্রাণ মানুষ তাম বিশ্ব জুড়ে আন্দোলন করছিল। আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছিল, আমার বাংলাতেও আমরা যারা নবীকে ভালোবাসি, সংবিধান অধিকার দিয়েছে, আমরাও আন্দোলন করছিলাম। ওই সময় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল? ট্রেন ধরে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়। বলেছে না বলেনি? তাহলে আজকে ভাইপোকে ধরতে এলে আন্দোলন হবে বাংলায়, কোন টিএমসি নেতা মন্ত্রীকে ধরতে এলে এক
অর্থাৎ চোরেদের ধরতে এলে আন্দোলন হবে বাংলায়। কোনো যদি কিছু সমস্যা হয় তার জন্য আন্দোলন হবে বাংলায়। টাটা কারখানাকে তুলে দিবার জন্য রোড বন্ধ করে হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট করে এই বাংলায় আন্দোলন হতে পারে। আর আমাদের জানের থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই চরিত্রহীন নারী যখন আঘাত দিয়েছিল, তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করছিলাম, এই বাংলার টিএমসি গভর্নমেন্ট বলেছিল ট্রেন ধরে দিল্লি চলে যাও। দিন আর তাহলে আমাদের কাছে যদি নবী আগে হয়, নবীর প্রেম যদি হৃদয়ে থাকে, আজকে তাহলে আমাদেরও বলা দরকার, ভোট আমাদের কাছে আশা করো না, কেন আমরা নবী মুহাম্মদ রাসূলের গোলাম। আমার নবীর হয়ে বাংলায় কথা বললে যদি তোমার বুকে ব্যথা হয়, আমার নবীর হয়ে আন্দোলন করলে তুমি যদি ট্রেন ধরে দিল্লি যাবার পরামর্শ দাও, তাহলে তোমার মতো অপদার্থকে আমরা ভোট দিয়ে বেঈমান হতে রাজি নয়, এটা বলা কি অন্যায় হবে? দরকার আছে না? হাত তুলে সাক্ষী দাও, কারা বলতে পারবে? কারা বলতে পারবে? হাত লম্বা করে তোলো। এ কথা যে বলতে পারবে না, আমার মনে হয় তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি বেঈমান কাফের ছাড়া আর কিছু না। আমি চ্যালেঞ্জে যাচ্ছি, কোন মুফতি, কোন মাওলানা, কোন পীর, পীরজাদা মায়ের বেটা যদি থাকে আমার সঙ্গে আসো চ্যালেঞ্জে। তোরা এত বড় নেমো খারাম, তোরা এত বড় গাদ্দার, তোরা হাজার 2000 ভিক্ষাতে তোর এই শয়তানের পক্ষে দাঁড়াতে মন যায়। আর আমার রাসূলুল্লাহর উপরে যখন আঘাত দেয়, আমরা যখন কেসের ব্যবস্থা করি, কোরআনের উপরে যখন আঘাত দেয়, এই পাশে শয়তানটা কোরআনের বিরুদ্ধে যখন বলল, আমরা হাজার হাজার মামলা করলাম, প্রাক্তন রাজ্য সরকার টিএমসি গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করেছে। জোরে বলেন। আর ওয়াকফের জন্য নওশাদ রাস্তায় আন্দোলন করতে নেমেছিল, তাকে নিয়ে যে জেলে ভরে দিল। মানুষের জন্য কথা বলতে গেল, আবার 42 দিন জেলে ভরে দিল। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। তুমি সন্ত্রাসকে শক্তিশালী করবে, তুমি রসুলের দুশ্মনকে শক্তিশালী করবে, তুমি কোরআনের দুশ্মনকে শক্তিশালী করবে। যে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, সে কোরআনের দুশ্মন নয়। ঈমানদার কখনো কোরআনের দুশ্মনকে সাপোর্ট করতে পারে না। যেমন আমরা বিজেপিকে সাপোর্ট করতে পারি না, বিজেপির সব থেকে বড় দালাল এই টিএমসির মমতাকে সাপোর্ট করতে আমরা কোনোদিন পারি না ঈমানদাররা। এই কথাটা আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের বোঝানো দরকার আছে না? অনেকে বলছে এখন ভোটের সময় চলছে, এখন কেন বলছো? আরে আমার দুঃখের দিনে তুমি আমাকে ট্রেন ধরে দিল্লি যেতে বলেছিলে, আমার ওয়াকফের সময় তুমি দিল্লি যেতে বলেছিলে। আজকে তো তোদের বিষয়ে কথা বলা এই সময়তেই দরকার। শুনে রেখে দাও যুবক, আজ আমার কথা শুনে তোমার ভালো নাও লাগতে পারে, আজ আমার কথা শুনে তুমি নাও নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা নেই। আমার নবী ছিল, আছে, থাকবে। আমার আল্লাহ ছিল, আছে, থাকবে। আমার ইসলাম ছিল, আছে, থাকবে। আমার কোরআনকে মিটাতে অনেকে চেষ্টা করেছে, যারা চেষ্টা করেছে তারা মিটে গেছে। আমার কোরআন আজও আছে। আমার কোরআন কিয়ামতের দিনে কোরআনের প্রেমিকদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে তুমি যদি রাসূলুল্লাহর পক্ষে না দাঁড়াতে পারো, তাহলে মনে রেখে দিও কিয়ামতের দিনে তুমি নবীর শাফাআত পাবে না। যে নবী পাকের বিরুদ্ধে বলেছে সে যেমন শয়তান, জাহান্নামী কুকুর, তার বিরুদ্ধে বলতে গিয়ে যার বাধা হয়, যার অসুবিধা হয়, সেও আমার নজরে জাহান্নামেরই একটা কুকুর।
কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হ্যাঁ, মরণের ভয় তোমরা করতে পারো, মরণকে গলায় নিতে চাই রাসূলুল্লাহর জন্য। কেন? রাসূলুল্লাহর হয়েছে মরে, সে তো কবরে রাসূলুল্লাহ দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? ওখানে যে লাইন দিকে মুখের সামনে দাঁড়িয়ে আছে, বলো আমার এই প্রতিবাদটা আমার কি অন্যায় হচ্ছে করা? আওয়াজ দিয়ে বলো, অন্যায় হচ্ছে? আমার তো মনে হয় যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করা দরকার, যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করব, কিন্তু রাসূলের দুশমনকে কখনো সাথ আমরা দিতে পারবো না। কেননা কিয়ামতের দিনে, কঠিন দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, বা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এত কঠিন দিন হবে যেদিন মাথা এক বেগদা ইখতিলাফাত পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, 1 গুণ তাপে কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই তাপ সহ্য করা যাচ্ছে না। সেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। সেই দিন কি করে সহ্য করবে? ওই সূর্যের তাপেতে মাথা ক্ষীণগুলো গলে গলে ঝরে ঝরে পড়বে। ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। ছেলে বাপকে জোর করে জমিনে শুয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। বাপ ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আর মুনাফিক চিনতে শেখো, গোস্তাখে রাসূলদেরকে চিনতে শেখো। এ যুবকেরা, না ওই কঠিন দিনে তোমাকে বাঁচাবার কোনো দাদা দিদি থাকবে না, কোন নেতা খেতা ওই দিনেতে কাউকে দেখা যাবে না। কেন? জালিম যারা হবে জাহান্নামে আগে চলে যাবে, অত্যাচারী যারা হবে জাহান্নামে চলে যাবে, তাদের কাতার তো আলাদাই হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই কঠিন দিনেতে কেউ কারো হবে না। ওই সময় আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর জন্য জান দিতে পারবো বলছি, আর জান না দিতে পারলে, জানের থেকে বেশি মহব্বত না করতে পারলে ঈমানও তো নেই। সেই নবীর বিরুদ্ধে কেউ চরিত্রহীন নারী কিছু মন্তব্য করবে, আর তার বিরুদ্ধে আমি কথা বলতে যাব, আর আমার রাজ্য সরকার বলবে ট্রেন ধরে চলে যাও, ওখানে না হয় তেল পুলিশ হবে, কেস হবে, মামলা হবে, তাহলে মনে হয় ওরই বিরুদ্ধে আন্দোলনকে রুখতে চাইছে না চাই না? তাহলে ওর দলের লোক নয়। উচিত তো আরো শাবাশি দেওয়া, হ্যাঁ বেশি করে বল। কেন? বিজেপির বিরুদ্ধে আমিও তো, তুই যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিস আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে, আরো কর। এদিকে আমার বাংলার কালচারই নয়, সেই কালচার হঠাৎ করে বাংলায় ঢুকলো, অস্ত্র তস্ত্র নিয়ে মানুষের দোকান টুকান পুড়িয়ে ভেঙে চুরে রোড অবরোধ করে হচ্ছে, সেখানে রাজ্য সরকার পুলিশ দিচ্ছে। ভুল কথা বলছি নাকি? আর আমরা তোমাকে ভোট দেবো, আমার ভোটে তোমরা জিতবে, আর আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফের যখন কালা কানুন তৈরি করবে বিজেপি, সেই বিলকে তুমি সই করে ও পশ্চিম বাংলার ওয়াকফকে বিজেপির হাতে তুলে দেবে। বলো এ কোরআন মসজিদ মাদ্রাসার দুশমন নয়? এই গাদ্দার গুলোকে তো এই সময় চিনা দরকার। মনে রাখবে ফাইসাল্লাহ তোমাদের হাতে না, আল্লাহর হাতে। জোরে বলো। তাহলে কোনো ভয় হুমকি চুমকি দেখে লাভ নাই। অনেকে ভয় দেখাবে, দিনের শেষে যখন সব দেখবে পরিস্থিতি খারাপ, তখন এসে একটাই কথা বলবে, সবই ঠিক আছে, বিজেপি চলে আসবে।
কি বলবে? আর জোরে বলে। আচ্ছা, 2011-র আগে বিজেপি ছিল, এলো কি করে? দেশ স্বাধীনতার পর থেকে 1947-এ দেশ স্বাধীন, কথা বুঝে আসছে। তারপর থেকে 2011 পর্যন্ত বাংলায় বিজেপি আসতে পেরেছে। হঠাৎ করে বিজেপি বাংলায় এলো কি করে? ধরুন 1947 থেকে এই গ্রামে পাহারা দিতেন আমাদের কারি সাহেব, বুঝাবার জন্য বলছি, ইনার হাতে গ্রামের দায়িত্ব। এই গ্রামে কখনো খুন হয়নি, রেপ হয়নি, চুরি হয়নি। তার মানে এই কৃতিত্বটা তাহলে কার? বলুন বলুন, সারা সুবিধা কারি সাহেব। আর 2011-র পর আমরা সবাই মিলে কারি সাহেবকে সরিয়ে দিলাম, দিয়ে আমাকে দায়িত্ব দিলেন, বুঝাবার জন্য বলছি। এখন আমি দায়িত্ব পাওয়ার পরে চুরিও হচ্ছে, খুনও হচ্ছে, ধর্ষণও হচ্ছে, ডাকাতও ঢুকছে, মব লিঞ্চিংও হচ্ছে। তাহলে এখন দোষটা কার? আর আমাকে বলতে লজ্জা লাগছে, আমারই। তার মানে কি আমার সঙ্গে সেটিং আছে? 2011-তে পর্যন্ত কখনোই বিজেপিকে বাংলায় ঢুকতে দেওয়া হয়নি, তাই আসতে পারেনি। 2011-তে 1998-এ বিজেপি তৈরি করলো টিএমসিকে। সেই দলকে বাংলায় আস্তে আস্তে ফান্ডিং করে ক্ষমতায় আনলো। ক্ষমতায় আসার পর তার পুলিশ দিয়ে বিজেপিকে, আরএসএসকে আস্তে আস্তে বাংলায় জায়গা করাচ্ছে টিএমসি। কথা শুনছেন? কেন? এখানে এক চান্সে হুড়োহুড়ি করলে অসুবিধে আছে, তাই আস্তে আস্তে হচ্ছে। আজকে সেই বিজেপি আসার জন্য 20,000 30,000 করে মুসলমানের নামকে এক একটা বিধানসভা থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। শুনছেন? এবার কি করে রুখবেন? ভোটই তো আপনি দিতে পারবেন, তা রুখবেন কি করে? এই যে রুখার চান্সটা পাচ্ছেন না, 20-30,000 করে ভোট তো বাদ। এখন নতুন করে আবার নাটক করছে, বলছে বিজেপি চলে আসবে যদি আমাকে না দাও। করছে না? করেন। বিজেপিও প্রত্যেকটা রাজ্যে ইসলামের বিরোধী করছে। যে যে রাজ্যে বিজেপি আছে সে রাজ্যে মুসলমানদেরকে হত্যা করছে না করে না? মসজিদ ভাঙছে না ভাঙে না? মাদ্রাসার উপর আঘাত দিচ্ছে না দেয় না? আমার বাংলা তো টিএমসি মসজিদ মাদ্রাসার উপরে হামলা করছে না করে না? আমার বাংলা তো গোরক্ষা বাহিনী মুসলমানকে হত্যা করছে না করে না? আমার বাংলা তো ইমামদের উপরে জুলুম হচ্ছে না হয়নি? হ্যাঁ বলবেন তুলনামূলক কম, হ্যাঁ আমিও বলছি কম। কমটার কারণ আছে, কেন এখানে 40% মুসলমান। এখানে যদি আস্তে আস্তে না মারা হয়, হুড়োহুড়ি করলে বাইচান্স হাত থেকে ফসকে গেলে আবার দিদি মুদি দুজনেই বাংলা থেকে বিদায়। শুনছেন তো নাকি? এ জাতি যদি একবার চোখ খুলে জেগে যায়, হ্যাঁ ও মসজিদ ভাঙছে, ইও ভাঙছে, ও মাদ্রাসা ভাঙছে, ইও ভাঙছে, ও হত্যা করছে, ইও হত্যা করছে, এ জাতি যদি বুঝতে পেরে যায়, তাহলে 40% যদি ঘুরে অন্যদিকে চলে যায়, তাহলে না থাকবে ঘাস, না থাকবে গরু, দুজনেরই শেষ। এই জন্য আস্তে 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 মারা হচ্ছে। শুনছেন না? শোনেন? কিন্তু মনে রাখবেন, যতগুলো বিল সেন্টারে পাস হয়েছে সবকটা বিলকে সাপোর্ট করে বাংলায় লাগু করেছে এই টিএমসি সরকার। তাহলে বলুন সেটিংটা কোথায়? আর আজকে যদি বলেন আপনি জলসার মাহফিলে এসে এ কথা বলছেন কেন? একটা কারণে বলছি, একটা কারণে, এরা আমার ইসলামের দুশ্মন। তাই ইসলামিক জলসার মাহফিলে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলা যাবে না? যাবে না? যদি না যায় তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না, সাদ্দাতের বিরুদ্ধে বলা যাবে না, এজিদের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না। কেন? তারাও ছিল অত্যাচারী শাসক এবং ইসলামের দুশ্মন, নবীদের দুশ্মন।
আজকে দিদি মোদি অত্যাচারী শাসক ইসলামের দুশমন। একজন হুজুর হিসাবে নবিয়ানা মেম্বারে নবীর দুশমনদের বিরুদ্ধে নবীর উম্মতকে সজাগ করিয়ে তাদের থেকে দূরে থেকে ঈমান বাঁচাবার জন্য চেষ্টা করা দরকার আছে না? তবেই তো জলসা, নয় জলসা করে কি হবে? যদি কাফেরই হয়ে গেল, বেঈমান হয়ে গেলে জলসা দিয়ে কি হবে? যদি কাফের বেঈমান হয়ে গেল তো মসজিদ বেনি কি হবে? কাফের বেঈমানের নামাজ পড়ে কি হবে? শুনছেন? সব বক্তা মৌলী সাহেবের সঙ্গে আব্বাসকে মিলাবেন না। আমি পেটের জ্বালায় জলসা করি না। পেটের জ্বালায় যদি জলসা করতাম মাসে একটা করলেই হয়ে যাবে। আমাকে যা দেয় মাসে একটা করলেই আমার সংসার চলে ভেসে যায়। শুনছেন তো নাকি? আমাকে কি দেয় আপনারাও তো জানেন, আপনারাই দেবেন তো। এত কত লোকের রাগ, যত রাগছে তত দেখছি বেশি করে দিচ্ছে। শুনছেন? তাহলে বলুন, আজকে টিএমসি দলের লোকেরা তাদের দলকে বাঁচাবার জন্য চিল্লাচ্ছে না চিল্লাইনে? বিজেপিরা তাদের দলকে বাঁচাবার জন্য চিল্লাচ্ছে না চিল্লাইনে? তা আমি আমার রাসূলুল্লাহর দিনের জন্য, রসুলের দিনের দুশমনদের বিরুদ্ধে চিল্লাবো না চিল্লাবো না? এই জন্য চিল্লাচ্ছি, জাতিকে বুঝাচ্ছি, জাতি সময় এসেছে দিদি মুদির বিরুদ্ধে ভোটটা দাও। কেন? এরা ইসলামের দুশমন, এরা ওয়াকাফের দুশমন, এরা কোরআনের দুশমন। এ কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াই বলছে বিজেপির 4 নেতা, আর মমতা বলছে কোরআনটাই শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এরা দুজন কোরআনের বিরুদ্ধে না বিরুদ্ধে নয়? তো সময় এসেছে, তাই জাতিকে বলছি, আল্লাহ তোমার যখন নামটা এখনো রেখেছে, ভোটটা দিবার সময় কোরআনের দুশমনদের বিরুদ্ধে দিও। কথা বলা কি হারাম হয়ে গেল? আর না এর পরে বার 30,000 কেটে নেবে। আমি 2020-তে বলেছিলাম না, 2022-এ বলেছিলাম যে আমার কথা শুনলি না, ভোটে দেখবি নাম নেই। শুনছেন তো নাকি? আবার আমার বাড়ির একজন বেরিয়েছে, সে আবার বলছে হিতা ক্যাম আছে, হুতা ক্যাম আছে, মালদাই ক্যাম, বাঁকুড়াই ক্যাম, হুতা ক্যাম। ওই বদমাইশ ক্যাম গুলো করলো কে? তুই যাকে মা বলছিস সেই তো করেছে। হ্যাঁ, এই ভাই আগে নয়, ইসলাম আগে। ভাই আগে নয়, আল্লাহ রসুল আগে। শুনছেন? তুমি কি মনে করছো কি আমাকে? অত সহজ নয়। তুমি এখনো বাকি আছে আব্বাস সিদ্দিকীকে চিনতে। যদি আমায় ভুল বোঝো আলাদা কথা। আমি আমার বাপ মাকেও চিনি না আল্লাহ রসুলের আগে, ভাই তো দূরের কথা। শুনছেন? আজকে ভয় দেখাচ্ছে, কিন্তু ভয় দেখাতে গিয়ে যে নিজের কবর নিজে খুঁড়ছে হুঁশ নাই। বলছে এখানকার লোককে ওখানে রাখা হবে, ওখানকার আজকে ক্যাম্পগুলো করলো কি? রাজ্য সরকারই তো করেছে। তাহলে রাজ্য সরকার নাগরিকদের ঘরে যারা থাকবে না, নিজে ক্যাম্পে ভরার জন্য সরকারের সহযোগিতা আছে না? না, তাহলে এদের দুজনই যদি না থাকে তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই? শোনো, মন দিয়ে শোনো। আজকে জানিনি, হায় 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 হায়, এমনও কথা বলে ফেলছে আগুনে ঝাঁপতে দেবে। কি বলছে? আগুনে ঝাঁপতে দেবে। লজ্জা করার কিছু নেই, লজ্জা করার কিছু নেই। কেন? সে ভালো ঘরের ছেলে ঠিকই, তার বাপ ভালো, তার মা ভালো, তার পরিবার ভালো, তার ভাইরা ভালো, সব ভালো, কিন্তু সে যে দলের নাম লিখেছে সে হলো ইসলামের দুশমনের দল। তুমি যদি একে দেখে নাক ছিটকাও যে বলা যাবে না, তাহলে এজিদের বিরোধী করছো কেন? এজিদ তো সাহাবীর বেটা, মুআবিয়া হুজুরের ছেলে ছিলেন। মুআবিয়া হুজুর ছিল সাহাবী। সাহাবীর ছেলে, ঠিক সাহাবীকে সম্মান করব। সাহাবীর জুতোর চোখে ধুলো, কি বলে, চোখে জুতোর ধুলো চোখে সুরমা বানাবো, কিন্তু মুআবিয়া হুজুরের বেটা এজিদ আমার ইমাম হোসাইনের বিরুদ্ধে গিয়েছিল, এজিদের গুণ গাইবো নাকি? সাহাবীর বেটা কি করা যাবে বাবা, বলা যাবে এরকম ব্যাপার নাকি? না, কেন? এজিদ ছিল আমার রাসূলুল্লাহর দ্বীনের দুশমন। এজিদ ছিল জালিম, এজিদ ছিল অত্যাচারী,
এজিদ ছিল খুনি, এজিদ ছিল বদমাইশ। শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে বলো, মাবিয়া হুজুরকে সম্মান করতে হবে। আজ তার বাপ, তার মা, তার ভাই, তার খানদানের উপর আমাদের সম্মান শ্রদ্ধা আছে, কিন্তু তুমি যে দলের নাম লিখিয়েছো ও দল তো আমার ওয়াকফের দুশমন, আমার মসজিদের দুশমন, আমার মাদ্রাসার দুশমন, আমার কবরস্থানের দুশমন, আমার ঈদগাহর দুশমন। তুমি ফোন করছো, বলে না ঘরের লোক যদি গাদ্দার হয় ক্ষতিটা বেশি হয়। তো ঘরের লোক তো সবার নম্বর জানে না, জানে না, একসাথে উঠা বসা করেছে না করেনি। ফোন করছে, হ্যালো তোকে 2 কোটি দেবো, চলে আয়। হ্যালো তোকে প্রধানটা করে দেবো, চলে আয়। হ্যালো তোকে বিডিও কি বলে সভাপতি করে দেবো, চলে আয়। তোকে সমিতিতে দেবো, চলে আয়। ফোন করছে, করে 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 শয়তানের দিকে ডাকছে। শুনছেন? তাহলে আমি চুপ করে গিয়ে দাঁতে খেলাল দিয়ে বসে থাকবো নাকি? কি বলছেন বলবেন তো, মসজিদ মাদ্রাসার পক্ষে বলবো না। তবে হ্যাঁ, আল্লাহ যেন আমার ভাইকে হিদায়েত করে, এই দোয়াটাও চাই। বলুন আমিন। কেন, ভালো ঘরের ছেলে, সোহবতে খারাপ হয়ে গেছে, খারাপ জায়গায় পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে, আল্লাহ যেন তাকে হিদায়েত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি চান না ভাইটা ফিরে আসুক? তাহলে চান যদি, তাহলে দোয়া করুন আল্লাহ যেন ওকে হারিয়ে দেয়। হেরে গেলে দেখবেন ওকে আর পাত্তা দিচ্ছেন। শুনছেন তো নাকি? ওটা তো শুধু স্যাম্পেল, স্যাম্পেল, কোনো মূল্য নেই ওর মমতার কাছে, কোনো মূল্য নেই, স্যাম্পেল। শুধু মুসলমানদের ঘরে বোকা বানাচ্ছে, হুজুর রে দেওয়াছে রে, এই আমার তাহলে হুজুর আছে, দেখ দেখ। তাহলে আমি যদি মাদ্রাসার দুশ্মন হই, হুজুর কখনো সাথ দেয়? তার মানে আমি আল্লাহর ওলি, হুজুর আমার সাথে আছে, আয় আয়। এভাবে তোমাদেরকে ধরবে বলে ওই মাছ ধরতে গেলে যেমন টোপ দিতে হয়, ওকে টোপ বানিয়েছে। আর যখন ওই টোপ খাবে না, দেখবেন ওকে আর মমতা নেবে না। তাহলে আমার ভাই তওবা তিল্লাহ করে আবার ফিরে আসবে না, আসবে না? এইটা কি আমার ভাইয়ের দুশ্মনী করলাম? দেখলেন না, দেখলেন না? আর একজন এই মুফতি সাহেব কি করছে, আল্লাহ জানে কি মুফতি। ওর যে অপশন দিয়েছে, ওই যে কি শিক্ষা টিক্ষা সব না, সেখানে দেখাচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তাহলে কত ফাঁসছে দেখেছেন? লোভ মানুষকে ধ্বংস কিভাবে করে। এতদিন সবাই জানতাম বড় মুফতি, বড় আল্লামা, এখন দেখছি উচ্চ মাধ্যমিক পাস। দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ কি না বলবেন? দেখলেন না কত খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে? ইসলামে যেটা নিষেধ সেটা করাচ্ছে। দেখলেন না একটা আলেম দাবিদার, মুফতি দাবিদার, একটা লুটেরা গুন্ডা বদমাইশ কত লোকের অত্যাচার করেছে, তার পায়ে হাত দিয়ে সালাম করছে ভোট দিবার জন্য। কোথায় গেল? শুনছেন? তাহলে কোথায় না বাচ্ছে? তাহলে একটা আলেম, আপনারা কি চান একটা আলেম, একটা মুফতি, একটা দাবিদার, মৌলানা দাবিদার, সে একজন ফাসেক ফাজেল বেহুদা জালিমের পায়ে হাত দিয়ে সালাম করুক? এইটা আপনারা দেখতে চাইছেন? আপনারা ভিডিওতে দেখেছেন না দেখেন না? তাহলে কোথায় না বাচ্ছে দেখরে? শুনছেন না শুনেন না? এদেরকে না বাচ্ছে কোথায়? তাহলে ওই মৌলানা সাহেবেরও ফিরে আসা দরকার আছে না? না, ফিরে আসার জন্য সোজা রাস্তা হারিয়ে দিও। হেরে গেলে দেখবেন ওকেও নেবে না। কথা কিছু বুঝতে পারছেন? বন্ধ করে দিয়েছে। হেরে গেলে ওকেও নেবে না। তো যাক, আমি এই যে গুটি কত কথা বললাম, আপনারা কি হাত দিয়ে বলুন, আপনাদের কি আমার উপরে কষ্ট হলো? আরে একটু হ্যাঁ কি না বলবেন? হাত তুলে সাক্ষী দেন যে আমার পক্ষে তো নাকি, ঠিক বলেছি তো নাকি? কষ্ট নিলেন না তো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকীর কানে শোনে,
খবর এসে গেল মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছে। হযরতে আবু বকর সিদ্দিক সাহাবা হুজুর দিয়াকে ডাক দিলে, এ বাবা সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব একদিকে যেমন কোরআনের আয়াতের বিরোধী করেছে, অপর দিকে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরোধী করেছে। মুহাব্বত কাকে বলে একটু মন দিয়ে শোনে। শুধু বলবেন নবীকে ভালোবাসি আর ঝান্ডা ধরে বেড়াবেন নবীর দিনের দুশমনদের। নবীকে ভালোবাসি বলবে আর ভোট দিবার সময় নবীর দুশমনদেরকে শক্তিশালী করবে। এ গাদ্দারির শাস্তি আল্লাহ দেবে আপনাদের। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ জানাচ্ছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, যাদেরকে তোমরা বেশি আপন করে নেবে, আমি আল্লাহ তার হাতেই তোমাদেরকে মিটাবো। তাহলে আমরা যদি আল্লাহ ও রসুলের থেকে বাপ মাকে বেশি প্রাধান্য দিই, বাপ মার হাতেই আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে। আর কোন বাপ মা যদি আল্লাহ রসুলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দেয়, ছেলে এমন বিষাক্ত করবে বাপ মাকে উঠতে বসতে পিটবে। সমাজে হচ্ছে নয় না? তার বাড়ির খবর দেখবেন ছেলে অন্যায় করে, মা বাবা উঠত না, এখন তার রিয়াকশন আসছে। আর শুনছেন, ঠিক তেমনি কোন বিষয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে যেটা যাবে, সেই জায়গায় যদি আল্লাহ রসুলের পক্ষে না দাঁড়ায়, বিরুদ্ধে যদি চলে যায়, যার জন্য যাব তার হাতে আল্লাহ আমাদের মিটাবে। একটা উদাহরণ দেবো, দেখুন দিনের মতো প্রমাণ পাবেন। দেবো আজ এই যে সিএ করে নাম বাদ গেল, আমাদের 93 লক্ষ লোকের ডিলিট হয়ে গেল। আচ্ছা এসআইআর করে, আচ্ছা এই নামটা বাদ আমাদের দিল কে? শুধু বিজেপি না টিএমসির হাত আছে? একটু বলুন। বিজেপি হলো প্রথম শত্রু, সে আমাদেরকে বাদ দিতে চায় ঢুকার জন্য। যেমন বিহারে বাদ দিল, ঢুকলো, আবার নাম তুলে দিল। মানে ওর কাজ হচ্ছে ঢুকবো, তারপরে ভোটটা দিতে দিলে হবে না, ভোটটা দিতে দেবো না, আমি চলে আসবো, আবার নাম তুলে দেবো। বিহারে করেছে, শুনছেন? তাহলে আজকে এই বাংলায় বিজেপি ঢুকতে চাইছে, কিন্তু বারবার লাঠি খেচ্ছে। ওই জন্য এক একটা বিধানসভা থেকে 40,000 35,000 করে নাম বাদ দিয়ে দিয়েছে। এটা বিজেপির এজেন্ডা। কিন্তু এই এজেন্ডাকে বাংলায় বাস্তবায়ন করার জন্য মমতার টিএমসির হাত আছে না? 90,000 অফিসার দিয়েছে, 250 কোটি টাকা খরচ করেছে, ঠিক তো? তাহলে দেখুন কোরআনের কথা কত সুন্দর মিলল। আমাকে ও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাকে প্রাধান্য দিবি তার হাতে আমি আল্লাহ তোকে মিটাবো। আল্লাহ রসুলকে যদি প্রাধান্য দিতাম, তাহলে আজকে বলুন, যখন ওই বদমাইশ মেয়ের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, যখন বলেছিল দিল্লি চলে যাও ট্রেন ধরে, তখনই এর বিরোধী আমরা করতাম, করিনি। আরে আমি করেছি তো কি হয়েছে? আপনি করেন না, আপনি করেছেন তো কি? আমি করিনি। শাস্তি তো দুই ধরনের লোককে পেতে হয়। এক ধরনের লোক অন্যায় করার জন্য শাস্তি পায়, আর এক ধরনের লোক অন্যায়কারীর সঙ্গে থাকার জন্য শাস্তি পায়। পায় না? তা দ্বিতীয় নম্বর কথা, যখন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, এর বিরুদ্ধে আলেম ওলামারা প্রতিবাদ করেছিল। তার সাথে আমরা মিশি না, আমরাও আসামি। তাহলে আজকে দেখুন আমাদের নাম বাদ চলে গেল। যাকে আপন করেছি তার হাত দিয়ে দেখুন আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে। এখনো সময় আছে, বুঝার যদি হয় বুঝুন, আর বলবো না থাকবে কি গো মুরব্বী আব্বা জানেরা, আর বলবো না থাকবে, থাক। আজান দিয়েছে, নামাজ পড়তে হবে, চলেন একটু সালাম দিয়ে নি। এ নবী সালাম। طلع البدر علينا من
সনিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে বসে হবে বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার আব্বা জানেরা, আমি একটা ছোট্ট কথা আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো। কি ছেলে হিসাবে বাপকে জিজ্ঞেস করতে পারি তো নাকি? ভাই হিসাবে ভাইকে জিজ্ঞেস করতে পারি তো? আশা করছি মা বোনেদের কাছেও আমার অধিকার আছে জিজ্ঞেস করার। তার আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা কি হলো? এখানে লিস্ট লোক দেখাচ্ছি, যাও চল যাও। ও মনে পড়েছে, আচ্ছা সেই কোথায় যেন বললো নৌসাদকে সব দিচ্ছে, আমায় দেয়নি, ওই জন্য মনে হয় না। ও চেয়ে খাওয়া লোক আমি না, ওই লোক আমি। যাও না শুনলি, যাও তোমরা খেয়ে নেবে ভালোবেসে আমার নামে। ওটা আমি বলেছি রে বাবা, বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের আল্লাহ কারে লোক ভালোবাসছে দেখে আমার বুকটা বড় হবে না? হবে না কি? এই জন্য খুশি আনন্দ করে বলেছি। কি তো ছেলেরা যাচ্ছে একটু জলসার জন্য, যার যা খুশি দেন। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন, আর এই সুযোগে দানটা করে দেন। তারপরে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে একটু আলোচনা করব, বিনিময় করব, বাপ বেটাই, ভাই ভাই, মা বেটাতে, ভাই বোনেতে। কি লিখেছি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পানি আছে তো? হ্যাঁ খুলে দিন। কই কোথায় গেল কমিটি ছেলে? তাঁতি যাও, তাঁতি যাও, দেন পকেটে হাত দেন, যার যা খুশি দেন। নেই মুরব্বী নেই দেবেন তো, হয় নাকি? দেন কিছু কিছু দেবেন তো, এই দেবেন তো, পকেটে হাত দেন, কিছু কিছু করে দেন। টুপিতে কেন বয়স দিন? বিসমিল্লাহির রহমানির রহিম। মাথা যন্ত্রণা করছে গরমে। এই গরমে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। ঘাম গা হলে পানি খাওয়াবেন না, ঘাম গায়ে গোসল করাবেন না, ভালো করে মুছে তারপর। আর ঘাম গায়ে পাখা তলালে চলে যাবেন না, আগে ঘামটা মুছবেন তারপর নিয়ে যাবেন। মেনটেন করুন, ছোট ছোট বাচ্চা, ক্ষতি হবে। আসেন দোয়া হবে, তার আগে আমি একটা ছোট্ট আলোচনা করছি। আচ্ছা ভাই, দুটো নেতা, কটা নেতা? দুটো। একজন আমার কোরআনের বিরুদ্ধে, ওয়াকাফের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। আর একজন
কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেসও করছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য লড়ছে। শুনছেন? আমি একজন পীরজাদা হিসাবে, ধর্মগুরু হিসাবে আমি কোরআনের দুশ্মনের পক্ষে দাঁড়াবো না যে ওয়াকাফকে বাঁচাতে চাইছে তার পক্ষে দাঁড়াবো? ভাই একটু আওয়াজ দিয়ে বলুন। ধরুন 1 নম্বর নেতা, নাম্বার 1, যে ওয়াকাফের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন, কোরআনের দুশ্মন, কোরআন মিটে যাবার বিশ্বাস রাখে। শুনছেন? আর একজন হলো 2 নম্বর, সে হচ্ছে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য রাস্তায় আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আবার এই কোরআনের বিরুদ্ধে যখন বলেছিল এর বিরুদ্ধেও কেস করেছে। তো বলুন, আমি একজন ইমানদার হিসাবে এই 1 নম্বর যে ওয়াকাফের দুশ্মন তার পক্ষে থাকবো না যে 2 নম্বর তার পক্ষে থাকবো? আপনাদের যদি বলা হয় তাহলে আপনারা কি 1 নম্বরের পক্ষে থাকবেন না 2 নম্বরে? দুটো আঙুল তুলে দেখাবেন যারা 2 নম্বরে, যারা 1 নম্বরে থাকতে চান একটা আঙুল তুলবেন, লম্বা করে তুলুন। ক নম্বরে থাকবেন? হাত তুলুন। আপনি তুলবেন না? ঠিক বলছেন? তুলুন, হাত তুলুন। যদি কি 1 নম্বর চান 1 নম্বরে বলুন, হাত নামান। এই 2 নম্বরটা হলো আমার ভাই নওশাদ সিদ্দিকী। আজকে সে সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে ওয়াকাফকে বাঁচাবে বলে। ওয়াকাফের আন্দোলন করতে গিয়ে জেল খাটলো, 42 দিন পর্যন্ত তাকে মানুষের জন্য কথা বলার জন্য আবার জেল খাটতে হলো। আজকে এই বদমাইশের বিরুদ্ধে, এই যে কোরআনে ভুল আছে হিংসা ছড়াচ্ছে বলছে, কি বলেন না 4 পাস বিজেপির নেতাটা, তার বিরুদ্ধেও কেস করলো। কথা বুঝে আসছে? আজকে সেই নওশাদের পাশে আমার দাঁড়ানো দরকার আছে না নাই? আমি তার পাশে আছি, আপনারা তার পাশে নাই? তার পাশে কারা আছেন একটু হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। তার পাশে আছেন? আলহামদুলিল্লাহ। এই যে কথাটা প্রচার করলাম, এটা কি অন্যায় করে ফেললাম না? স্বাভাবিক, স্বাভাবিক যে আমার কোরআনের দুশ্মন হবে তার বিরুদ্ধে যেমন থাকার প্রচার করব, যে আমার কোরআনের পক্ষে হবে তার পক্ষে থাকার কথাও বলবো। হ্যাঁ, আমার সামনে 2টো লোক আছে, একজনের ধর্মে সূত্রে মুসলমান আর একজন ধর্মসূত্রে হিন্দু, কিন্তু দুজনই ভারতীয়। যে মুসলিম দাবিদার সে কোরআনের দুশ্মনের সাথ দিচ্ছে, আর যে অমুসলিম হিন্দু দাবিদার সে কোরআনের বিরুদ্ধেও যায় না আর কোরআনের পক্ষও নাই। সে তার ধর্ম নিয়ে থাকে, কোরআনের বিরুদ্ধেও কথা বলে না। দেশে বাঁচতে গিয়ে মানুষ হিসাবে মানুষের সাথ দিবার জন্য আমি অমুসলিমটা সাথ দেব, কিন্তু এই নামধারী মুনাফিক মুসলমানটা সাথ দেব না যে কোরআনের দুশ্মনী করছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরাও আমাদের ভাই বোন, যত মানুষ আছে সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান, সবাই ভাই বোন। আমার লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসী সাঁওতাল বাগদি দলিত মুচি কারো বিরুদ্ধে, কোন ধর্মের বিরুদ্ধে নয়। আমার লড়াই যারা আমার ইসলামের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে, আমার লড়াই জুলুমের বিরুদ্ধে, আমার লড়াই হিংসার বিরুদ্ধে, আমার লড়াই সন্ত্রাস জঙ্গিবাদ, আমার দেশের গাদ্দার যারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। কথা শুনছেন না শোনেন না? তাহলে সেই জায়গায় তুমি মুসলিম ঘরের সন্তান দাবিদার, কিন্তু তোমার আখলাক, তোমার কথাতে তোমার দেখা যাচ্ছে তুমি কোরআনের দুশ্মনের পক্ষে, তার মানে তুমি মুসলিম সেজে মুনাফিক। কোরআন বলছে প্রকাশ্য অমুসলিম যে হবে তার থেকেও অতি বেশি জাহান্নামের কঠিন আযাবে যাবে মুনাফিক যে মুসলিম সুরাতে, কিন্তু তার আখলাক কাজ হলো ইসলামের বিরুদ্ধে। আমি বুঝাতে পেরেছি? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমার জাতিকে কেন এই কথাগুলো বললাম, এর পিছনে হাদিস 2টো বলবো, বলে দোয়া করে দেবো। 2টো হাদিস বলবো, দোয়া করব। 1 নম্বর হাদিস মুসলিম শরীফের। আল্লাহ নবী বললেন, তোমার ঈমান আছে না নাই বুঝবে কি করে? ঈমানের লক্ষণ কি? আল্লাহ নবী বলছেন, কোন মুসলমানের মধ্যে
তিনটে লক্ষণের মধ্যে একটা লক্ষণ যদি পাওয়া যায় তার মানে ওই মুসলমানের মধ্যে ঈমান আছে। কিরকম? আল্লাহ নবী বলছেন, যুবকরা মন দিয়ে শোনো, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, গান শুনেছো, মেলায় গেছো, ফাংশনে গেছো, এখনো কেউ তোমাকে কাফের বেঈমান বলতে পারবে না, গুনাহগার। শুনছো? কাল তওবা করার সুযোগ আছে, পরিবর্তন হবে, নামাজি হবে, দাড়িওয়ালা হবে, হাজি হবে, আল্লাহ চাইলে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহর বিরুদ্ধে যদি যাও, বেঈমান কাফের হতে হবে। শুনছেন? দুঃখের বিষয় বললাম, ৭৩ দলও মুফতি আছে। ৭৩ দলে কি আছে? মুফতি আছে। ওই মুফতিরা বেঈমান নেতাদের জন্য ফতোয়াবাজি করে, আল্লাহ ও রাসূলের দ্বীনের জন্য ফতোয়াবাজি করে না। এই বেঈমান নেতারা কখনো যখন কেউ বলে মসজিদে জুম্মার দিন হিংসামূলক, উগ্র, সাম্প্রদায়িক, উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়, মসজিদের উপরে এত বড় দাগ লাগানো হচ্ছে, এই বেঈমান মুফতি মাওলানার মুখে কথা পাওয়া যায় না যে আপনি এটা ভুল বলছেন। কিন্তু যখন ওর বিরুদ্ধে আমি বলবো, তখন মুফতি মাওলানা বেঈমান গুনাহ আমার বিরোধী করে। শুনছেন? সেদিন হতভাগা আকবর দ্বীনে ইলাহি লিখেছিল, তার পক্ষে অনেক আলেম উলামা মুফতি ছিল, মুজাদ্দিদ আল-পেশানি আলহামদুলিল্লাহ তার গুটি কতক শিষ্য অনুসারীদের নিয়ে আকবরের বিরুদ্ধে একাই লড়ে এগিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে রাসূল বললেন ঈমান আছে না নাই? কোন মুসলমানের মধ্যে এই তিনটে লক্ষণের মধ্যে একটা লক্ষণ যদি পাওয়া যায়, তার মধ্যে ঈমান আছে। কি? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে কোন মুসলমান যদি হাত দিয়ে রোখে, জানবে তার ঈমান হলো এ ক্যাটাগরির ঈমান। যদি হাত দিয়ে রুখার লক্ষণ না থাকে, তাহলে দ্বিতীয় লক্ষণ যেন মুখ দিয়ে প্রতিবাদ করে অন্যায়ের, তার মধ্যে ঈমান আছে, দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, রাসূল বললেন অন্তর থেকে কমসে কম ঘৃণা করে যেন দূরে সরে যায়, তার মধ্যে ঈমান আছে। কিন্তু রাসূল বললেন এটা খুবই দুর্বল, কিন্তু ঈমান আছে। কিন্তু কোন মুসলমান অন্যায় দেখলো, হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণলো না, ঘৃণা করলো না, আর তাকে শক্তিশালী করার জন্য তাকে ভোট দিচ্ছে, সাথ দিচ্ছে, সহযোগিতা করছে, বাহবা করছে, রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জোরে বলুন। তাহলে আমার জাতিকে বাঁচাবার জন্য ওয়াজ করা দরকার আছে না? এক নম্বর হাদিস বললাম। দ্বিতীয় হাদিস পাবেন কোথায়? মুসলিম, এটা বললাম মুসলিম শরীফ। এই হাদিসটা পাবেন কোথায়? মিশকাত শরীফ। মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান যদি জালিম অত্যাচারী জানার পর তাকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। বিজেপি অত্যাচারী জালিম না জালিম নয়? জানার পরও কোন মুসলমান যদি তাকে শক্তিশালী করার জন্য ভোট দেওয়া হয়, কি জন্য? হারাবার জন্য শক্তিশালী করে ভোট দেয়, ওই মুসলমান ইসলাম থেকে। টিএমসি সরকার জালিম না জালিম নয়? ওয়াকফ মিটাচ্ছে, জালিম নয়? কোরআনের বিরুদ্ধে বলবে, জালিম নয়? এরপরও যদি কোন মুসলমান তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, নবীর হাদিসে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার দাড়ি, তার টুপি কোনো কাজে। এদের মাথা খারাপ। আব্বাস সিদ্দিকীকে কি করে রুকা যায়? আমার রুকার রাস্তা ছিল তো, আমি তো বলেছিলাম। 6 মাস ধরে প্রতিবাদ করছি, মমতাকে বলেছি তুমি ক্ষমা চেয়ে নাও, যে কোরআন শেষ হয়ে বলা আমার ভুল হয়েছে, তাহলে আজকে আমি বলতাম না। তুমি বলো যে দিল্লি চলে যাও, বলা ভুল হয়েছে, তাহলে আজকে আমি জোরে বলো প্রতিবাদ করতাম না। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, তুমি মনে করেছো আমার দলে কিছু মুনাফেক বক্তা মলি সাহেব আছে, আমি যা খুশি করব। শোনো, হার জিতের ফাইসাল্লা আল্লাহর হাতে, কিন্তু আমি তোমার সুইচ টিপে জাহান্নামে যেতে পারবো না। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? এখন মাথায় ঢুকছে না তো যে আমরা গুটি কতক লোক কি করব? আমি একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছিল নমরুদ, দুটো আল্লাহর সৃষ্টি। কটা? একটা হলো গিরগিটি। তোদের অর্জুন সিংকে চিল দেখলে মনে হবে এটা গিরগিটি।
অর্জুন সিং কখন কোন দলে থাকে কোনো ঠিক নেই, মানে গিরগিটির মতো রং পাল্টায়, কখনো গেরুয়ায়, কখনো জোড়া ফুলে, কখনো পদ্ম ফুলে, কখনো জোড়া ফুলে, কখনো পদ্ম ফুলে। এই যে অর্জুন সিং এর জিনিস নেই, আর এক শয়তান, চেনেন না? চেনেন না? হ্যাঁ, তো সেই জায়গায় ওই যে লাপালাপি করছে, গিরগিটি সে ফু দিচ্ছিল আগুনে যাতে ইব্রাহিম নবীর আগুন ধরে। আচ্ছা, গিরগিটির ফুঁয়েতে কি আগুন বাড়বে? আর আজনাই বলে একটা সৃষ্টি, সে চোঁচে করে পানি লেসে আগুনে দিচ্ছে। আজনাই 2-4 ফোঁটা পানিতে কি আগুন বন্ধ হবে? কিন্তু আজনাই প্রমাণ দিল আমি ইব্রাহিম নবীর সাথে, আর গিরগিটি প্রমাণ দিল আমি ইব্রাহিম নবীর বিরুদ্ধে। আল্লাহ তাই হুকুম করে দিল আজনাইকে মারা জায়েজ, আর ইব্রাহিমের পক্ষে গিরগিটি প্রমাণ দিল আমি ইব্রাহিমের বিরুদ্ধে। তাই আল্লাহ বললেন গিরগিটিকে মারা জায়েজ, আর আজনাই প্রমাণ দিলাম ইব্রাহিম নবীর পক্ষে। আল্লাহ বললেন একে মারা না জায়েজ, মারা যাবে না। তাহলে আজ আমি যখন ভোট দিতে ঢুকবো, সুইচটা টিপার সময় আমার হৃদয়টা বলবে, আর আল্লাহ দেখছে যে আল্লাহ এই সরকার থেকে এতদিন ভোট দিয়েছিলাম, আজকে দিচ্ছিনি কেন? এ বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, এ বলেছিল ওয়াকাবের আন্দোলন দিল্লি গিয়ে করো, এ বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন সেই জালিম মহিলা বলেছিল জপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করছিলাম, এ বলেছিল ট্রেন ধরে দিল্লি চলে যাও। তাই তোমার হাবিবের ও কোরআনের দুশ্মন বলে একে ভোটটা দিলাম না। তোমার ভোটে কি হবে তোমার জানার দরকার নেই, তুমি ইমানদার প্রমাণটা দিলে। আল্লাহ যদি গিরগিটিকে মারা জায়েজ করে, আর ইব্রাহিমের পক্ষে থাকাতে কোনো উপকার না হওয়ার পরও আল্লাহ যদি আজনাইকে মারা নাজায়েজ করে দেয়, তাহলে আমরাও তো আশা রাখতে পারি আল্লাহ এর বিনিময়ে পরকালে আমাদেরকে মাফ করে দিতে পারে। যে আমি এজন্য ওকে দিইনি, এতদিন দিয়েছিলাম, আজ দিলাম না, উদ্দেশ্য কি? আল্লাহ ও রাসূল। শুনছেন তো নাকি? আর না মাথার মধ্যে ঢুকছে রাজনীতি আলাদা, ধর্মনীতি আলাদা। আমার তোমার যদি ইসলামের অনুসারী যারা, তোমার আমার নিঃশ্বাস টানা ফালা সবকিছুর মধ্যেই আল্লাহর পরীক্ষা আছে। অন্য ধর্মের কথাই বলতে চাইছে, তোমার আমার নিঃশ্বাস টানা ফেলা সব কিছুর মধ্যেই আল্লাহর পরীক্ষা। আর না হয় যখন এজিদ রাজ পাওয়ার দখল করে হোসাইন পাকের বায়াতটা নিতে ছিল, তো হোসাইন পাক বায়াত হলেন না কেন? ও তো রাজনীতির বিষয় না, ও অত্যাচারী জালিম বদমাইশ ইসলামের দুশ্মন শাসক, ওর হাতে এজিদ হাত দেবে না। সেদিন ছিল হাতের উপরে হাত রাখা, আর এখন হয়েছে সুইচ টিপা। কথা মাথায় থাকবে তো নাকি? আর তো না 1000-2000 বিক্রি হয়ে যাবেন। আচ্ছা, যদি হন, আমার কি লস আছে ভাই? কথা বলবেন তো, কি লস আছে? কোনো লস আছে আমার? না, লস আছে আমার। কিসের লস আছে? আমার ডিউটি ছিল আপনাকে জানিয়ে দেওয়া, জানিয়ে দিলাম, বাকি আপনার ইচ্ছা। আসেন তওবা করি, দোয়া চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশটা আমাদের ভালোবাসবেন, যারা দেশদ্রোহী তাদের থেকে দূরে থাকবেন। আসুন শেষ কথা, 2002-এ যাদের বাপ বা মায়ের বা দাদু দাদির নাম আছে, যদি এমন কোনো ব্যক্তির নাম ডিলিট হয়ে যায়, আমি তাকে বলে যাচ্ছি, যদি ভরসা রাখেন, টেনশন করে জীবন দিয়ে ফেলবেন না। আপনার নাম ঘাড়কে তুলতে হবে। শুনছেন? শুনছেন? নামের আগাম শেখ, পরে শেখ, ইদিক উদিক ভুল হয়েছে, এরও সমস্যা সমাধান করতেই হবে। কেন? ওগুলো ওরা করেছে, আমরা করিনি। কিন্তু প্ল্যান মাফিক এই নামটাকে বাদ রাখা হয়েছে বিজেপিকে ঢুকাবার জন্যে।
কথা মাথায় ঢুকানো হলো। আর এর পিছনে সব থেকে বড় অবদান যদি কারো থাকে সেটা রাজ্য সরকারের। কেন? নির্বাচন কমিশনার থেকে টেনে বিচারপতির হাতে তুলে দিল। যদি নির্বাচন কমিশনের হাতে থাকতো তাহলে নির্বাচন কমিশনার ঘেরাও করে বলতাম আগে ভোটার তারপরে ভোট। তার হাত থেকে টেনে কোর্টে চলে গেল, আর কোর্ট তার মতো বলে দিয়েছে যা হবে ভোটের পরে হবে। এখন তুমি নির্বাচন কমিশনার কিছু বলতে পারবে? কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে, কিন্তু আমরা বুঝছি না কেন। ওই যে 1000 টাকা 500 টাকা দেখছেন না, আবার যুবকদের 1500 গুটকা খাবার দেখছেন না। লোভে লোভে অন্ধকার হয়ে গেছে, লোভে পাপ, পাপে মৃত্যু। যুবক বোঝ বোঝ ভাই আমার। তাই যেসব ভাইরা বিগত দিন এই সরকারের সাথ দিয়েছিলেন তাদেরকেও বলবো তওবা করেন, পরিবর্তন হন। আল্লাহ দিনের স্বার্থে, ঐক্যের স্বার্থে, বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে ঐক্যবদ্ধ হন। আপনারা খবর রাখেন কি জানি না, ওবিসি বলে একটা মুসলমানদের সংরক্ষণ আছে জানেন, তার 12টা রাজ্য সরকার বেজ্জি 13টা করে দিয়েছে। আর কোনো মুসলমানের ছেলে পড়াশোনা করে চাকরি পাবে না, মুসলমানের ছেলে ভালো ভালো জায়গায় আর পড়াশোনার চান্স পাবে না। আর আগামী দিনে বুথ লেভেলে যে ওবিসি কোটায় মুসলমান দাঁড়াতো না, ওই জায়গায় আর দাঁড়াতেও পারবে না। তার 12টা বেজ্জি দিয়েছে মমতা ব্যানার্জি। এই খবরও তো রাখো না, এই রাখো না বলেই তো আমায় গাল দাও। আর যদি রাখতে তাহলে তুমি বুঝতে পারতে যে আব্বাস সিদ্দিকী তার প্রাণ প্রিয় ভাইটাকে তোমাদের জন্য 42 দিন জেল খাটিয়েছে, তোমাদের জন্য না পিছিয়ে নাই। আমার মতো দেশে জলসা করতো, আরাম আয়েশের সঙ্গে থাকতে পারতো। যাক, এরপরও আল্লাহ খুশির জন্য বললাম, দিনের দায়ী হিসাবে বললাম, মানার হয় মানবে, না মানার হয় না মানবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে যা কিছু বলালেন বললাম, বলার মধ্যে ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন, রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দেন। আমার নূর নবীদের সওয়াব খানা পৌঁছে হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। तमाम নবীন সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। আমাদের সকলের সুলতান, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমির সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ পাক, আমাদের প্রত্যেকের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাউরি, মাই মুরব্বি কুল যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের বাপ মা, ভাই বোন, স্ত্রী বাচ্চা যারা হায়াতে আছে নেক হায়াত দারাজ করে, ছেলে পুলে, বাপ মালে, স্বামী স্ত্রীতে হাসি খুশিতে রাখেন। আল্লাহ আমার ইমাম সাহেব ভাইদের জান মাল হিফাজত করেন। যেসব আলেম উলামারা হক কথা বলে তাদেরকে আল্লাহ আপনি দুনিয়া আখিরাতে শান্তি দেন, তাদের জান মাল হিফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ, দাদা পীরে আওলাদ, দাদা পীরে আলেম উলামাদেরকে হিফাজত করেন, মিলেমিশে থাকার তৌফিক দিন। যেসব মানুষ 1জন 2জন আলেম উলামা পীর পীরজাদা বিগড়ে যাচ্ছে, আল্লাহ হিদায়ত করুন। আল্লাহ আল্লাহ হিদায়ত করুন। আল্লাহ আল্লাহ হিদায়ত করুন। আল্লাহ আল্লাহ দাদা হুজুরের সিলসিলাকে হিফাজত করুন। আল্লাহ আল্লাহ আপনি হিদায়ত করুন। আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশা তামান্নাকে আপনি কবুল করুন। আল্লাহ তামাম বিশ্বের মোমেন মুসলমানদের জানমাল হিফাজত করুন। আল্লাহ হিন্দুস্তানের মোমেন মুসলমানদের জানমাল হিফাজত করুন। আল্লাহ আয় আল্লাহ, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকেও সুস্থ ভালো রাখেন। আল্লাহ আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া প্রত্যেকটা ধর্মের মানবপ্রেমী মানুষদের ঘরে নিরাপদে রাখেন, সুস্থ ভালো রাখেন, মানব বন্ধনে মিলেমিশে রাখেন। আল্লাহ আমার যুব সমাজের রুচিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ আয় আল্লাহ, যে যা আসলে দোয়া চেয়েছে, কেউ অসুস্থ আছে, কেউ অভাবী, কেউ ঋণী আছে, এবং আল্লাহ পাক কোনো মায়ের আল্লাহ নেক সন্তানের আশা, যে যা আশালে হাত তুলেছে আল্লাহ নিয়ত করেছে, প্রত্যেকের মনে নেক আশাকে কবুল করুন। যারা পড়াশোনা করছে কামিয়াবি দান করুন। আল্লাহ আল্লাহুম্মা হিদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দেবেন, ভাঙড় থেকে আবার জিতাবেন। আল্লাহ সব জায়গাতে এত কিছু হচ্ছে, আল্লাহ তাদের পিছনে নওশাদের পিছনে উঠে পড়ে লেগেছে, ওকে কামিয়াবি দান করুন। আল্লাহ ও সাথীদেরকেও কামিয়াবি দিন। আল্লাহ মুনাফিক থেকে আল্লাহ আমাদের দূরে থাকার তৌফিক দিন। আল্লাহ হাবিবের রাস্তা আমাদের প্রত্যেকের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাউরি আল্লাহ
সব মিলেমিশে রাখেন আল্লাহ। আমিন আমিন আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ, আপনার খুশির জন্য বলেছি আল্লাহ, ইসলামের পক্ষে বলেছি, ইসলামের দুশ্মনদের থেকে দূরে থাকার জন্য আপনার বান্দা বান্দিকে শিখিয়েছি আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি আমার কওমকে জাগান আল্লাহ, আপনি আমাদেরকে রাজ পাওয়ার দান করেন আল্লাহ। যারা আমাদেরকে মিটাতে চায় আপনি তাদেরকে মিটিয়ে দেন আল্লাহ। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।